বোবা, তিনি কথা বলতে পারেন না। এই যে দেখেন, এই তার পলিথিন ঘর, এই ঘরটা তার বসতকারী। এই ঘরে, এই ঝুপড়ি ঘরে, সিঁড়ির নিচে এখানে তিনি বসত করেন। আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা লোকের পাশে এসেছি, আপনাদের চোখে যদি কখনো এই লোকটার কথা পড়ে, অবশ্যই আপনাদের চোখে জল ঝরবে। কারণ এই লোকটা অসহায়, প্রতিবন্ধী, বোবা, তিনি কথা বলতে পারেন না। এই যে দেখেন, এই তার পলিথিন ঘর, এই ঘরটা তার বসতকারী। এই ঘরে, এই ঝুপড়ি ঘরে, সিঁড়ির নিচে এখানে তিনি বসত করেন। এই তার দেখেন আসবাবপত্র, এই সমস্ত জিনিস নিয়ে তিনি তার দিন যাপন করেন। তিনি যে এতটা অসহায়, এই যে দেখতে পাচ্ছেন, আমার মায়ের মতো বয়স, তার কোনো বাড়ি নাই, ঘর নাই, রাস্তাঘাটে এতদিন ছিলেন, এখন এই সিঁড়ির নিচে এখানে পলিথিন টানিয়ে এখানে রাত দিন এখানে পড়ে থাকেন। কেউ কিছু দিলে খায়, না দিলে তিনি খেতে পারেন না। তিনি এতটা অসহায়। আমাদের প্রতিটা মানুষের উচিত মানবতার সেবায় কাজ করা। আজ আমি যেখান থেকে এসেছি, আমার একমাত্র মেয়ের জামাই, আমেরিকা প্রবাসী নাজমুল হুসাইন অনু, তিনি একজন মানবতার সেবায় নিয়োজিত। তিনি সবসময় অসহায়, দরিদ্র পাশে থাকার ভালোবাসেন। তিনি আমার মাধ্যমে তার জন্য এই কঠিন শীতের ভিতরে তিনি রাত যাপন করছেন, দিন কাটাচ্ছেন, শীতে কষ্ট করছেন। এই জন্য নাজমুল হুসাইন অনু তিনি একটা কম্বল তার জন্য দিয়েছেন। রাজ্জাক ভাই, আপনারা এদিকে আসেন। এই যে এই কম্বলটা প্রবাসী, আমেরিকা প্রবাসী নাজমুল হুসাইন অনু এই অসহায় মায়ের জন্য দিয়েছেন। তার জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তিনি যেন সর্বক্ষণিক মানবতার সেবায় অসহায় দরিদ্রের পাশে থাকতে পারেন। এই কম্বলটা আপনার জন্য। আপনি শীতে কষ্ট করছেন না, এই কম্বলটা আপনি গায়ে দিবেন এবং যে দিয়েছে তার জন্য দোয়া করবেন যেন আরো আপনার জন্য এবং আপনাদের মতো অসহায় লোকের জন্য যেন তিনি করতে পারে, দিতে পারে, তার জন্য দোয়া করেন। না শ্রোতা বন্ধুরা, দেখলেন তো কি মানবতার জীবন তার। কঠিন ভাবে আমাদের যারা ঘর বাড়ি আছে যাদের, তারা আমরাও কষ্ট করি শীতে, কিন্তু এই যে খুপড়ি ঘরে, এই পলিথিনি ঘরে আমার এই মা বসবাস করে। দেখতে পাচ্ছেন কতটা নিরীহ, কতটা অসহায়। আসুন নাজমুল হোসেন অনুর মতো আমরা সকলেই এরকম হত দরিদ্র মানুষের পাশে যেন থাকতে পারি, আমরা মানবতার সেবার জন্য নিয়োজিত থাকতে পারি। সকলেই এই মায়ের জন্য এবং নাজমুল হোসেন অনুর জন্য দোয়া করবেন যেন সকল সময় আমরা মিলে এই অসহায়ের পাশে থাকতে পারি। এই পর্যন্তই, খোদা হাফেজ। আসুন না, এই শীতে আমরা সমাজের ছিন্নমূল অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনার আমার দেওয়া একটি গরম কাপড় তাদেরকে এই ঠান্ডা থেকে কিছুটা হলেও মুক্তি দিতে পারবে। আমি উদাত্ত আহ্বান জানাবো, সমাজের যারা বিত্তবানরা রয়েছেন, আপনারা অবশ্যই এই শীতে তাদের পাশে দাঁড়াবেন। আমি আমার যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করছি এবং এই কার্যক্রমটি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত শীত থাকবে। সো আপনারা এগিয়ে আসুন এবং সমাজের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ান।